আমার তৃতীয় প্রশ্ন করা হয়েছে যে স্মৃতিশক্তি বৃদ্ধি কি করে করা যায়। ছোটবেলা থেকে শুনে আসতাম বিজ্ঞাপনের মাধ্যমে যে ব্রেনোলিয়া স্মৃতিশক্তি বাড়ায়, বা ব্রাহ্মী শাক খান, বা ঘি খান, বা ইত্যাদি অন্যান্য যে কোনো এগুলো বলা হতো যে এগুলো খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। কিন্তু আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে একেবারে বিজ্ঞানসম্মত উপায়, কিভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করা সম্ভব সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই আমি সকলকে অনুরোধ করব, যারা আপনারা ভিডিওটা দেখছেন, যাদেরকে এই চ্যানেলে ভিডিওগুলো ভালো থাকে, তারা আপনারা যখন ভিডিওটা দেখবেন আপনারা একটা লাইক করে দেবেন। লাইক করে দিলে অনেকের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে মানুষ যাতে নিজের জীবনকে সুস্থ করে, সরল করে, সুন্দর জীবনযাপন করতে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়। সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলো করি। অতএব সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা যখনই ভিডিওটা দেখবেন আপনারা একটা লাইক করে দেবেন। যার কোনো টাকা লাগে না, কোনো লাগে না, কিন্তু মানুষের উপকার হবে এবং আমি একটা মোটিভেশন পাবো যে ভিডিওটা অনেক লোকে দেখছে, তাদের উপকার হচ্ছে। এরকম এখনো পর্যন্ত অনেক লোক, অনেক মানুষ রয়েছে যারা আমাকে জানিয়েছে আমার চ্যানেলের ভিডিও দেখে তাদের কিন্তু অনেকটাই উপকৃত তারা হয়েছে। তাদের YouTube वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। নিজেদের যে জীবনটাকে তারা বদলাতে পেরেছে, তারা এখন একটা সুস্থ জীবন যাপন করছে। যে উদ্দেশ্য নিয়েই আমি এই ভিডিওগুলো করে চলেছি, আজকে যে প্রশ্নগুলো নিয়েছি, এই প্রশ্নগুলো, এতগুলো প্রশ্ন কিন্তু তারাই করেছে যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে যারা নিজেদের জীবনকে বদলাতে পেরেছে, সুন্দর একটা জীবনের দিকে তারা এগিয়ে গিয়েছে। তাদের প্রশ্নগুলোই কিন্তু আমি আজকে নিয়েছি। তো যেটা বলছিলাম যে স্মৃতিশক্তি বাড়ানোর যে বিজ্ঞানসম্মত উপায়, সব থেকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পেটের স্বাস্থ্য। পেটটাকে আমাদের সর্বদা পরিষ্কার রাখতে হবে। উল্টো পাল্টা হাবিজাবি না খেয়ে পেটের যাতে স্বাস্থ্যের হানি না হয় সেই ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত রাত জাগা বা অতিরিক্ত ঘুমানো এটাও কিন্তু পেটের স্বাস্থ্যের পক্ষে একটা ক্ষতিকর। এছাড়া অতিরিক্ত খাওয়া বা একেবারে কম খাওয়া এটাও কিন্তু পেটের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পেটের স্বাস্থ্য যদি হানি হয় তাহলে কিন্তু শুধু স্মৃতিশক্তি না, আমাদের জীবনযাপনে নানা ধরনের আমরা অসুবিধা, বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হব। অতএব প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পেটের স্বাস্থ্য আমাদের বজায় রাখতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রতিদিন নিয়মিত অ্যাভারেজ 7 ঘন্টার ঘুম, কোয়ালিটি ঘুম আমাদের দরকার। এই 7 ঘন্টা ঘুম যখন আমাদের কোয়ালিটি ঘুম হবে, সেখানে কিন্তু আমাদের মস্তিষ্ক, স্নায়ু বা নার্ভ ইত্যাদি এরা কিন্তু কাজকর্ম করার একটা শক্তি, ঊর্জা তারা প্রাপ্ত হবে। তারা একটা খুব সুন্দর একটা বিশ্রামের মাধ্যমে বা নিদ্রার মাধ্যমে তারা নিজেদের ক্ষয়ক্ষতিকে পূরণ করে দেয়। তারা আরো অন্যান্য কাজের জন্য নিজেদেরকে তৈরি করে নেয়। যে কারণে যারা খুব কোয়ালিটি ভাবে তারা ঘুম হয় রাত্রেবেলায়, 7-8 ঘন্টা যারা ঘুমায়, তাদের কিন্তু স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। শুধু স্মৃতিশক্তি না, তাদের কিন্তু বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি, তাদের দৈহিক এবং মানসিক সক্ষমতাও কিন্তু খুব ভালোভাবে তারা কিন্তু লাভ করে থাকে। এছাড়া ত্বকের স্বাস্থ্য, চুলের স্বাস্থ্য, নানা দেহের যাবতীয় স্বাস্থ্য তো রয়েছেই যদি আমাদের ঘুমটা কোয়ালিটি হয়। অতএব আমাদের ঘুমটা তাহলে তাড়াতাড়ি করতে হবে। ঘুমের আগে আমাদের কিন্তু মোবাইল ঘাঁটা বা টিভি দেখা একেবারেই চলবে না, এটা আমাদের করতেই হবে। তৃতীয় যেটা করতে হবে, স্মৃতিশক্তি যাতে আমাদের বজায় থাকে আজীবন, সেটা কি করতে হবে, যে বিষয়ের সাথে আমি জড়িত সেই বিষয়কে আমাকে খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, না ওটাকে মনে করতে হবে। উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে আমি ধরুন কোনো একটা বই পড়ছি, এটাকে আমি মুখস্থ করব না, এটাকে আমি পুরোপুরিভাবে এটাকে জানবো, বুঝবো, অর্থাৎ আত্মসাৎ করব। এর পিছনের
মানে লেখার পিছনের যে কারণ বা বিজ্ঞান যাই কিছু রয়েছে সেটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের মনে করার কোনো প্রয়োজন পড়ে না, ওটা আমাদের জীবনের মানে একটা যেন অঙ্গ হয়ে দাঁড়ায়। যে অবস্থায় যখনই সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা সেই বিষয়ে যদি কোনো কাজ উপস্থিত হয় সেটা কিন্তু আমাদের একেবারে তৎক্ষণাৎ ভাবে আমরা সেটাকে করে ফেলতে সমর্থ হই। তাহলে বলবো এই যে খাবার দাবার এগুলো একটা খুব সামান্য প্রভাব রয়েছে, যে এই যে প্রথমেই বলেছিলাম ব্রাহ্মী টনিক, এই ব্রাহ্মী শাক খাওয়া বা ব্রেনোলিয়া টনিক খাওয়া বা ঘি খাওয়া বা অন্যান্য সুস্থ লাইফস্টাইল এগুলো রয়েছে, কিন্তু এগুলো একটা পরিমাণ মানে এদের অবদান অনেকটাই কম। অবদান বেশি হচ্ছে একটা সুন্দর সুস্থভাবে একটা কোয়ালিটি ঘুম, আর একটা রয়েছে যে বিষয়ের সাথে আমরা জড়িত রয়েছি, যেটা আমাদের সারা জীবনের মানে অঙ্গ বা আমাদের সারা জীবনের বিষয়, সেটাকে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে, মনে করতে হবে না, জানতে হবে, বুঝতে হবে, ওটাকে মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে গেলেই কিন্তু আমরা বিষয় থেকে কিছুদিন পরে কিন্তু আমরা হারিয়ে যাব, বিষয়টাকে আমরা মনে করতে পারবো না। স্মৃতিশক্তি বজায় রাখার, স্মৃতিশক্তিকে ভালো রাখার, স্মৃতিশক্তিকে বৃদ্ধি করার এটাই উপায় যে আমাদের যে কোনো বিষয়কে আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে।